আজ আমরা দ্য উইন্ড ক্যাপ রিটেন বাই জেন ইয়োলেন এই টেক্সটার বাংলা অর্থ এবং বিভিন্ন প্রবলেমেটিক যে প্লেসগুলো রয়েছে, সমস্যাপূর্ণ যে জায়গাগুলো রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সুতরাং আমাদের আলোচনা শুরু করা যাক। দ্য উইন্ড ক্যাপ রিটেন বাই জেন ইয়োলেন। টেক্সটে যাবার আগে আমাদের প্রথমে জেন ইয়োলেন সম্পর্কে কিছুটা ধারণা করার প্রয়োজন। First, Jane Hyatt Yolen is an American author and editor of folklore, fantasy, science fiction and children's books. জেন হায়াত ইয়োলেন একজন আমেরিকান অথর, তিনি একজন আমেরিকান লেখক অ্যান্ড এডিটর অফ ফোকলোর। ফোকলোর কথার অর্থ হচ্ছে লোককথা, ফ্যান্টাসি অর্থাৎ রূপকথা, সায়েন্স ফিকশন কল্পবিজ্ঞান অ্যান্ড চিলড্রেন্স বুকস এবং শিশুদের বইদের লেখিকা তিনি। She has written over 280 books. তিনি 280টি বইয়ের উপর বই লিখেছেন। The best known of which are the Holocaust novella and the Devil's Arithmetic. তিনি 280টিরও বেশি বই লিখেছেন, যাদের মধ্যে সবথেকে বেশি পরিচিত দ্য হোলোকস্ট নভেলা। The present text is an edited version of our popular short story of the same name. এই বর্তমান পাঠ্যাংশটা, বর্তমান অংশটা, টেক্সটটা ইজ অ্যান এডিটেড ভার্সন। এটি একটি সম্পাদিত সংস্করণ অফ আর পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। তার বিখ্যাত ছোট গল্প একই নামে, যার নাম হলো দ্য উইন্ড ক্যাপ। লেটস রিড। আমরা এরপর টেক্সটে যাই। দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড হু ওয়ান্টেড টু বি এ সেলার। ল্যাড কথার অর্থ হলো ছেলে। একদা ওয়ান্স, দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড হু ওয়ান্টেড টু বি এ সেলার। একদা একটি বালক ছিল যে নাবিক হতে চেয়েছিল। But his mother would not let him go to the sea. কিন্তু তার মা, his mother, তার মা would not let him go to the sea. তাকে সমুদ্রে যেতে দেয়নি। Child, what do you know of sailing? চাইল্ড বলতে এখানে শিশু নয়, বাছা। সমুদ্রযাত্রার হোয়াট ডু ইউ নো অফ সেলিং। সেলিং কথাটার অর্থ হলো সমুদ্রযাত্রা। তুমি সমুদ্রযাত্রার কি জানো? সি উড সে, তিনি বলতেন। ইউ আর এ ফার্মার সন। ফার্মার বলতে কৃষককে বোঝায়। ইউ আর এ ফার্মার সন, তুমি একজন কৃষকের সন্তান। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সোয়েল। ইউ নো, তুমি জানো, টার্ন অফ দ্য সিজনস অর্থাৎ সিজন বলতে ঋতুকে বোঝায়, টার্ন অফ সিজনস বলতে ঋতু পরিবর্তন। তুমি ঋতু পরিবর্তন ভালো করে জানো। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সোয়েল, স্মেল মানে গন্ধ, সোয়েল মানে মাটি, মাটির গন্ধ ভালোভাবে জানো। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি তো সমুদ্র সম্পর্কে জানো না। Now, the boy whose name was John, এখন সেই ছেলেটি যার নাম ছিল জন, had always obeyed his mother. Obeyed, had obeyed মানে মান্য করত, তার মাকে যথেষ্ট মান্য করত। So, he went about his farm, তাই সে তার
ফার্মে গিয়েছিল। ওয়াক উইথ এ হেভি হার্ট। হেভি হার্ট কথাটার অর্থ হলো ভারী হৃদয়, অর্থাৎ মর্মাহত হৃদয় নিয়ে সে তার ফার্মে গিয়েছিল। ফার্ম মানে যেখানে খামার, সেই খামারে সে গিয়েছিল। বাট ডিড নট এগেন মেনশন দ্য সি। মেনশন কথাটার অর্থ হলো উল্লেখ করা। সে আর সমুদ্রের কথা কখনো উল্লেখ করেনি বা তোলেনি। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ। সে লাঙ্গলের পিছন পিছন হাঁটছিল। হি all but ran over a tiny green turtle. He all but ran over মানে প্রায় চাপা দিচ্ছিল। সে প্রায় চাপা দিচ্ছিল একটি টাইনি ছোট্ট গ্রিন সবুজ টাটল কচ্ছপকে অনেক ক্লড অফ ডাট। ক্লড কথাটার অর্থ হলো মাটির ঢেলা। ক্লড অফ ডাট, ডাট মানে এখানে নোংরা নয়, মাটির কথা বলা হয়েছে। একটি মাটির ঢেলার উপর থাকা একটা সবুজ কচ্ছপকে সে প্রায় চাপা দিতেই যাচ্ছিল। হি পিক দ্য টার্টল আপ। সেই কচ্ছপটিকে তুলেছিল। অ্যান্ড সেট ইট অন হিজ হেড। তার মাথার উপরে এটিকে রেখে দিয়েছিল। where he knew, যেখানে সে জানতো, it would be safe, এটা সুরক্ষিত থাকবে। when he was done with plowing, যখন he was done কথাটার অর্থ যার যখন সমাপ্ত হলো, with plowing মানে কর্ষণ, চাষ করা বা কর্ষণ করা যখন সমাপ্ত হয়েছিল, জন plucked the turtle. জন plucked the turtle মানে জন সেই কচ্ছপটিকে নিচে নামিয়ে এনেছিল। from his head, তার মাথার থেকে। to his utter surprise, utter কথাটার অর্থ মানে আমরা যে UTTER utter, এই কথাটার অর্থ হলো চরম বা এক্সট্রিম। আটার সারপ্রাইজ মানে এক্সট্রিমলি সারপ্রাইজড হয়ে, আশ্চর্য হয়ে, হি ফাউন্ড দ্যাট, সে দেখতে পেয়েছিল, দ্যাট ইট হ্যাড টার্নড ইন্টু এ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান। ইট হ্যাড টার্নড ইন্টু, এটা পরিবর্তন হয়েছিল, ইন্টু এ টাইনি গ্রিন, ছোট্ট সবুজ ফেয়ারি ম্যান, পরিমানবে। ফেয়ারি ম্যান মানে পরিমানব। দ্যাট স্টুড আপন হিজ পাম, যে দাঁড়িয়েছিল তার হাতের তালুর উপরে। স্টুড আপন হিজ পাম অ্যান্ড বোর্ড, বোর্ড কথাটার অর্থ হলো মাথা নত করা। বোর্ড কথাটার অর্থ মাথা নত করা। ইংরেজিতে আমরা বলবো বেন্ড হিজ হেড স্লাইটলি, আস্তে করে মাথাটা নিচু করা। আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, আমি ধন্যবাদ জানাই আপনাকে বা তোমাকে তোমার দয়ালুতার জন্য। কাইন্ডনেস মানে দয়ালুতা। টেল মি ইয়োর হার্টস ডিজায়ার, আপনার বা তোমার হৃদয়ের ইচ্ছে কি আমাকে বলো। ডিজায়ার কথার অর্থ কামনা বা বাসনা। ইংলিশ ওয়ার্ড স্ট্রং উইশ। অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ, আই উইল গ্র্যান্ট ইট, আই শ্যাল গিভ ইট, আমি তোমাকে এটা দিয়ে দেব, ফর সেভিং মাই লাইফ, আমার জীবনটাকে বাঁচানোর জন্য। সেড দ্য ফেয়ারি, সেই পরী মানব বলেছিল। জন বোর্ড ব্যাক, বোর্ড ব্যাক মানে আবার সেও মাথা নত করেছিল। বাট সেড নাথিং, কিন্তু কিছুই বলেনি। অলদো, যদিও, হিজ হার্ট ইয়ার্নড, ইয়ার্নড মানে তার প্রবলভাবে চাওয়া, ডিজায়ার, যদিও তার হৃদয়ে চাইছিল, টু গো আউট টু দ্য সি, সমুদ্রে যেতে চাইছিল, হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ,
সে তার কামনাটা এক্সপ্রেস করা মানে প্রকাশ করা, সে তার কামনা বা তার ইচ্ছে, উইশ মানে ইচ্ছে, সে প্রকাশ করেনি। দ্য গ্রিন ফেয়ারিম্যান কুড রিড এ হার্ট ইজিলি। সবুজ পরি মানব, সে একজনের হৃদয় খুব সহজেই পড়ে নিতে পারত। সো হি সেড, তাই সে বলেছিল, আই সি ইউ উইশ টু গো সেলিং। আমি দেখছি তুমি সমুদ্রযাত্রায় যেতে চাও। জনস ফেস আনসার ফর হিম। জনস ফেস মানে জনের মুখমণ্ডল, মানে মুখের অভিব্যক্তি। আনসার ফর হিম, তার হয়ে উত্তর দিয়ে দিল। আমরা এখানে ওয়ার্ড নেস্টে কতগুলো ওয়ার্ড পাচ্ছি। মেনশন, রাইট অর স্পিক অ্যাবাউট উইদাউট গিভিং মাচ ইনফরমেশন, কোনো কিছুর উল্লেখ করা, কোনো কিছু না বলে, মুখে শব্দ না করে। ক্লড কথার অর্থ লাম্প অর আর্থ অর ক্লে, মাটির ঢেলা। প্লাকড মানে টু রিমুভ ফ্রম এ প্লেস, কোনো একটা জায়গা থেকে সরিয়ে দেওয়া। ইয়ার্নড মিন স্ট্রং ডিজায়ার, যথেষ্ট শক্ত কামনা বা বাসনা। এরপর এখানে কিছু অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটি 1, 2 and 3। আমরা অ্যাক্টিভিটিগুলো অন্য একটা ভিডিওর মাধ্যমে তোমাদের দেব। এরপরে এই ভিডিওর পরে আমরা অ্যাক্টিভিটিগুলোর ভিডিও এখানে আমাদের চ্যানেলে দেব, তোমরা দেখে নিও। ওকে, লেটস কন্টিনিউ। Since you put me on your head like a hat to keep me safe, যেহেতু you put me on your head, তুমি আমাকে নিরাপদে রেখেছো, like a hat could keep me safe, safe মানে নিরাপদ। you put me on your head, তোমার মাথার উপর আমাকে রেখেছো, like a hat একটা টুপির মতো, to keep me safe সুরক্ষিত রাখার জন্য। I shall give you a different kind of cap in return, আমি পরিবর্তে I shall give you a different kind of, different kind of মানে একটু আলাদা ধরনের একটা টুপি, in return মানে পরিবর্তে, in return মানে পরিবর্তে, in exchange, in exchange আমি তোমাকে দেব। the kind seller's most desire, desire means কামনা বা বাসনা। kind sellers, kind মানে ধরন, এখানে kind মানে দয়ালু নয়, kind মানে ধরন, বিভিন্ন ধরনের সেলারদের যেটা সব থেকে কামনা থাকে। এ ক্যাপ ফুল অফ উইন্ড, একটা টুপি যেটা বাতাসে পরিপূর্ণ, যেটি বাতাসে পরিপূর্ণ একটা টুপি। বাট দেয়ার ইজ ওয়ান ওয়ার্নিং। ওয়ার্নিং কথার অর্থ কি? ওয়ার্নিং কথার অর্থ হলো কশনস, সাবধানতা, একটা সাবধানতা রয়েছে। নো ম্যাটার, সরি, নো হিউম্যান হ্যান্ড, কোনো মানুষের হাত, উইল এভার বি অ্যাবল টু টেক ইট অফ, টেক অফ মানে খুলে ফেলা, এভার মানে কখনো, কখনো কোনো হিউম্যান হ্যান্ড, কোনো মানুষের হাত এটাকে খুলে নিতে পারবে না। দেন উইথ এ ব্লিঙ্ক, উইথ এ ব্লিঙ্ক মানে এক নিমেষেই, এক চোখের পলকেই, ব্লিঙ্ক কথার অর্থ চোখের পলকে। ওকে, শাটিং অর ওপেনিং অফ দ্য আইজ কুইকলি। সো দেন উইথ এ ব্লিঙ্ক দ্য ফেয়ারিম্যান ডিসঅ্যাপিয়ার্ড, লিভিং এ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড। সে অদৃশ্য হয়ে গেল, ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, ভ্যানিশড হয়ে গেল, লিভিং ছেড়ে দিয়ে গেল, এ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড, স্ট্রাইপ মানে ডোরা কাটা, ডোরা কাটা একটা টুপি ফেলে দিয়ে গেল মানে দিয়ে গেল। ইয়ং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড, ছোট্ট জন সেই টুপিটা তার মাথার উপর পরে নিয়েছিল। অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার, তার মাকে বলতে বাড়িতে দৌড়ে এসেছিল। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, কোনো কিছু ভালো হবে না ওই উইন্ড ক্যাপ থেকে। সি সেড, তিনি বলেছিলেন, তার মা বলেছিল। বাট দ্য ল্যাড, কিন্তু ছেলেটি, উড হ্যাভ নান অফ আর কশনস, কশনস মানে ওয়ার্নিংস, সাবধানতা, তার কোনো সাবধানতাই সে কিন্তু শোনেনি। দ্য ভেরি নেক্সট ডে, তার পরের দিনেই,
পুটিং অন দ্য সেলার্স ক্যাপ, সেলারের টুপিটা পরে, পুট অন কথাটার অর্থ পরিধান করা, উইয়ারিং দ্য সেলার্স ক্যাপ, হি র্যান অফ টু দ্য সি, সে দৌড়ে গিয়েছিল সমুদ্রে। অন সিইং এ শিপ, একটা জাহাজকে দেখে, অ্যাঙ্কর্ড নিয়ার দ্য শোর, অ্যাঙ্কর্ড মানে ফিক্সড উইথ অ্যাঙ্কার, নোঙর করা আছে এমন একটা জাহাজকে নোঙর করা অবস্থায় দেখে, হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন, সে ক্যাপ্টেনকে অনুরোধ করেছিল টু টেক হিম অ্যালং, তাকে তাদের সঙ্গে নিতে। দাস বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, এভাবে শুরু হয়েছিল তার প্রথম সমুদ্রের যাত্রা, সি ভয়েজ, সমুদ্র যাত্রা। ওয়েল, দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড, উইন্ড ক্যাপ কাজ করেছিল, অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেড, যেমন পরি বলেছিল। বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেলড, কিন্তু একটা কন্ডিশন, প্রিভেলড মিন্স এক্সিস্টেড, থেকেছিল, একটা কন্ডিশন, একটা শর্ত কিন্তু তখনও ছিল। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, এটা কিন্তু ভালো এবং খারাপ দুটোই। ইট ওয়াজ ব্যাড, এটা খারাপ ছিল, বিকজ জন কুড neither টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম। খারাপ ছিল এই দিক থেকে, কারণ জন কখনো খুলতে পারবে না তার টুপিটাকে তার তার ক্যাপ্টেনের কাছে, নর অ্যাট বেড টাইম, অথবা বিছানায় যাওয়ার সময়, ঘুমোতে যাওয়ার সময় তার টুপিটা খুলতে পারবে না। অ্যান্ড ইট ওয়াজ গুড, এবং এটা ভালো ছিল, বিকজ নাইদার কুড বি লুজ দ্য ক্যাপ, সে টুপিটা কখনো হারাবে না, নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, এবং এটা কখনো তার কাছ থেকে চুরিও যাবে না। Since it was wind that sailors called for, এবং যখনই উইন্ড দরকার ছিল, যখনই উইন্ডের দরকার ছিল, তখনই যেটা সেলার চাইতো সেটাকেই ডাকা হতো। অ্যান্ড দ্য উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই, এবং উইন্ড যেটা জন সাপ্লাই দিতে পারত, হি শুন বিকেম ভেরি পপুলার। অর্থাৎ সিন্স মানে যখন থেকে, ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলার্স কল ফর, যে উইন্ডটার সেলার ডাকতো, অ্যান্ড দ্য উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই, জন যে বাতাসটা সরবরাহ করতো, তখন থেকে হি শুন বিকেম ভেরি পপুলার, সে কিন্তু খুব বিখ্যাত হয়ে গিয়েছিল। হোয়েন হি টুইস্টেড দ্য ক্যাপ, যখন সে ক্যাপটা অর্থাৎ তার যে টুপিটা টুইস্ট করতো, মোচড় দিত, টার্নড করতো, মোচড় দেওয়া, টুইস্টেড কথার অর্থ যে মোচড় দেওয়া, দ্য ক্যাপ হি কুড সামন দ্য ইস্ট উইন্ড, সে পূর্বের বাতাস ডাকতে পারত, অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড, পশ্চিমের বাতাস ডাকতে পারত। হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড, সে আবার উত্তর এবং দক্ষিণের বাতাসও ডাকতে পারত। দ্য ক্যাপ্টেন উড দেয়ারফোর নেভার পার্ট উইথ হিজ প্রাইজড সেলার, পার্ট মিন্স ডিপার্ট, তাই ক্যাপ্টেন কখনো পার্ট করেনি, অর্থাৎ ছেড়ে যায়নি, ডিপার্ট করে যায়নি, উইথ হিজ প্রাইজড সেলার, প্রাইজড কথার অর্থ পুরস্কৃত সেলারের থেকে। অ্যান্ড লেট হিম অ্যাশোর, এবং তাকে কখনো, অ্যাশোর মানে সমুদ্র তীরেও তাকে কখনো আসতে দেয়নি। ফর এ ইয়ার অ্যান্ড ডে, এক বছর এবং এক দিন, ইয়ং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড, ইয়ং জন সে কখনোই ল্যান্ডে অর্থাৎ ভূমিতে সে পা রাখেনি। এক বছর একদিন হলো কিশোর জন মাটিতে পা রাখেনি। হি স নাথিং, সে কিচ্ছু দেখতে পায়নি, বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস, চার্নিং কথার অর্থ হলো আলোড়ন, মুভ অফ দ্য ওয়েভস, ভায়োলেন্ট ওয়েভসের যে নড়াচড়া সেটাকে চার্নিং বলা হয়। অর্থাৎ সে ঢেউয়ের আলোড়ন ছাড়া আর কিছুই দেখেনি। শুন, দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট, খুব তাড়াতাড়ি শীঘ্রই তার হৃদয়ে জেগে উঠেছিল, বেড়ে উঠেছিল, এ স্ট্রং ডিজায়ার, একটা দারুণ কামনা জেগে উঠেছিল, টু সি দ্য ল্যান্ড, ভূমিভাগ দেখার জন্য। এখানে ওয়ার্ড নেস্টগুলো আমরা অলরেডি বলে দিয়েছি। ব্লিঙ্ক
কথার অর্থ ওপেন অ্যান্ড শাট দ্য আইজ ভেরি কুইকলি, চোখ মিটমিট করা। কশনস মানে ওয়ার্নিং, সাবধানতা। অ্যাঙ্কর মানে হেল্ড এ শিপ ফার্মলি ইন পজিশন, একটা জাহাজকে নোঙরাবদ্ধ করা। প্রিভেল্ড কথার অর্থ এক্সিস্টেড, থাকা। টুইস্টেড মিনস বেন্ট ইনটু পার্টিকুলার শেপ, একটা আকৃতিতে মোচড়ানো। সামন অর্ডার টু অ্যাপিয়ার, কোনো কিছুকে আসতে ডাকা। প্রাইজড মিনস ভেরি ভ্যালুয়েবল, খুব মূল্যবান। অ্যাশোর মিনস কাম টু দ্য ল্যান্ড, সমুদ্র তীরে আসা। চার্নিং মিনস মুভিং ভায়োলেন্টলি, ভয়ঙ্করভাবে মুভ করা, এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াচড়া করা বা আলোড়ন হওয়া। একইভাবে আমরা অ্যাক্টিভিটিগুলো পরের ভিডিওতে দেব। সো লেটস কন্টিনিউ। Oh, let me go ashore just for one day. Oh, let me go ashore just for one day, he begged the captain when they had sighted land. সে অনুরোধ, ভিক্ষা প্রার্থনা করেছিল ক্যাপ্টেনের কাছে। when they had sighted land, যখন তারা ল্যান্ডটাকে দেখতে পেয়েছিল। অর্থাৎ এখানে সে অনুরোধ করে বলছে, ও লেট মি গো অ্যাশোর, আমাকে সমুদ্র তীরে যেতে দাও, জাস্ট ফর ওয়ান ডে, একদিনের জন্য, স্থলভাগে যেতে দাও একদিনের জন্য। হি প্রমিসড হি উড রিটার্ন, সে প্রমিস করেছিল, সে অঙ্গীকার করেছিল দ্যাট হি উড রিটার্ন, যে সে ফিরে আসবে। বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, কিন্তু ক্যাপ্টেন ছিল আনমুভড। আনমুভড মানে প্রভাবিত না হওয়া, সে প্রভাবিত হয়নি। তাহলে সে ক্যাপ্টেনের কাছে কাতরভাবে অনুরোধ করলো, সে প্রতিশ্রুতি দিচ্ছিল যে ফিরে আসবে, কিন্তু ক্যাপ্টেন অনড় রইলেন। হাউএভার, যাই হোক, জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড, জন কিন্তু ল্যান্ড এর স্বপ্ন দেখা বন্ধ করেনি। One quiet afternoon he lay first asleep and fell to dream again. একদিন শান্ত বিকেলে সে গভীর ঘুমে মগ্ন ছিল এবং আবার স্বপ্ন দেখতে শুরু করলো। Unknown to him, the ship stood offshore. অজানা অবস্থায় the ship stood offshore. offshore কথাটার অর্থ স্থলভূমি থেকে একটু দূরে, অর্থাৎ শিপটা দাঁড়িয়েছিল স্থলভূমি থেকে একটু দূরে, ফ্রম হিজ ওল্ড ফার্ম, তার পুরনো ফার্মের থেকে। ইন জনস ড্রিম, জনের স্বপ্নে, দ্য সিজনস টার্ন র্যাপিডলি, ঋতুগুলো দ্রুত গতিতে, র্যাপিডলি মানে দ্রুত গতিতে পেরিয়ে যাচ্ছিল। অ্যান্ড অ্যাজ ইচ টার্ন, প্রত্যেকটা পরিবর্তনের সাথে সাথে, সো ডিড জন ইন হিজ বেড, জনও টার্ন করছিল, ঘুরছিল তার বিছানায়। কনসিকুয়েন্টলি, ফলাফল স্বরূপ, অ্যাজ এ রেজাল্ট, দ্য ক্যাপ অন হিজ হেড, তার মাথার উপরে টুপিটা, টুইস্টেড রাউন্ড অ্যান্ড রাউন্ড, এটা গোলভাবে মোচড়াচ্ছিল আর মোচড়াচ্ছিল, টুপিটা এদিক ওদিক মোচড়াচ্ছিল। ইট কল্ড আপ এ স্কোয়াল, এটা ডেকেছিল একটা স্কোয়াল মানে ঝোড়ো বাতাস। ইট কল্ড আপ এ স্কোয়াল, একটা ঝোড়ো বাতাসকে ডেকেছিল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশ থেকে। দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং, কোনো ওয়ার্নিং ছাড়াই যেটা শিপকে আঘাত করেছিল। দ্য উইন্ড হ্যাড বিন ওয়ার্লিং অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেলস। উইন্ড, এই বাতাসটা পুরো জাহাজটাকে ঘুরপাক খাওয়াচ্ছিল এবং টিয়ারিং দ্য সেলস, টিয়ারিং মানে ছিঁড়ে ফেলা। টিয়ারিং কথার অর্থ হচ্ছে ছিঁড়ে ফেলা, এটা ছিঁড়ে ফেলছিল কোনগুলোকে? সেলসগুলোকে, অর্থাৎ সেই পালগুলোকে ছিঁড়ে ফেলছিল। এবং স্টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স, স্ন্যাপিং দ্য স্পার্স, আর মাস্তুলগুলো, স্পার্স মানে মাস্তুলগুলো ভাঙছিল, পালগুলো ছিঁড়ে ফেলছিল। অ্যান্ড স্ন্যাপিং, স্ন্যাপিং মানে ছিঁড়ে ফেলা। দ্য স্পার্স, স্পার্স কথাটার অর্থ হচ্ছে মাস্তুল, মাস্তুলগুলো ভেঙে ফেলছিল। ইট ইজ হিজ ফল্ট, এটা তার দোষ। দ্য সেলার্স ক্রাইড, সেলার চিৎকার করে উঠেছিল। দে সাউটেড ইন অ্যাঙ্গার, তারা রাগে চিৎকার করে উঠেছিল। অ্যান্ড ফিয়ার, ভয়। অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, রিপ অফ মানে হচ্ছে টেনে খুলে নেওয়ার চেষ্টা করেছিল তারা। ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, তার মাথা থেকে সেটাকে খুলে বের করার চেষ্টা করেছিল।
খুলে ফেলতে চেষ্টা করেছিল। ওয়েল, দে ওয়ার আনসাকসেসফুল, তারা অসফল ছিল। ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ, কারণ এটা ছিল একটা পরীর দেওয়া টুপি। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট, তারা এটাকে টেনেছিল, টানতে লাগলো, টুইস্টেড ইট, মোচড় দিয়েছিল, অ্যান্ড ইট অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকেম স্টর্ম, ঝোড়ো বাতাসটা একটা ভয়ঙ্কর ঝড়ে পরিণত হলো। দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন, মাইটিয়েস্ট মানে সব থেকে বেশি ক্ষমতাশালী, সবচেয়ে জোরালো, মোস্ট পাওয়ারফুল, যেটা তারা এতদিন দেখেইনি, যেটা তারা, এটা সবচেয়ে ভয়ঙ্করতম যেটা তারা দেখছে। দ্য ক্যাপ্টেন অর্ডার হিজ মেইন টু ব্রিং জন বিফোর হিম, ক্যাপ্টেন তার লোকেদের অর্ডার দিয়েছিল জনকে তাদের সামনে নিয়ে আসতে। ইন অ্যাঙ্গার, রাগে, হি গ্র্যাবড হিম, সেটাকে ধরেছিল বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, সেই ডোরা কাটা টুপিটার পিছনটা দিয়ে ধরে। টুইস্টেড হিম থ্রাইস, তাকে 3 বার মুচড়িয়েছিল। অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি, তাকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছিল। বাট দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ, কিন্তু বাতাসটা যেটা সেই ক্যাপটা, সেই টুপিটা এনেছিল, ডেকে এনেছিল, স্পান দ্য শিপ 3 টাইমস অ্যারাউন্ড, স্পান মানে ঘুরিয়ে ফেলা, স্পিনের পাস্ট টেন্স, 3 বার জাহাজটাকে ঘুরিয়ে ফেলেছিল। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, যখন জন ঢেউয়ের নিচে চলে গিয়েছিল, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, টুপিটা তার মাথার থেকে খুলে এসেছিল। শুন দ্য স্টর্ম স্টপড, জাহাজ থেমেছিল। অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, জন তীরে উঠে এসেছিল। দ্য ক্যাপ ফলোড হিম, ক্যাপ তাকে অনুসরণ করেছিল, টুপিটা তাকে অনুসরণ করেছিল। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে ল্যান্ডে পৌঁছেছিল, গট টু মানে পৌঁছে যাওয়া, জন পিকড আপ দ্য ক্যাপ, জন টুপিটা তুলেছিল। অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম, সে দৌড়ে চলে এসেছিল তার মায়ের কাছে এবং তার ফার্মের কাছে। এগেইন ইন দ্য উইন্টার, এগেন ইন দ্য উইন্টার, আবার সেই শীতকালে, হোয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস, যখন স্নো অর্থাৎ বরফ, জমিতে বরফ পড়েছিল, হেভি খুব বেশি যখন জমিতে পড়েছিল, হি বিগ্যান টু ড্রিম অফ দ্য সি, সে আবার সমুদ্রের কথা স্বপ্ন দেখছিল। জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ড্রোব, জন ওয়ার্ড্রোবের কাছে গিয়েছিল, জামা কাপড় রাখার আলমারি, ওয়ার্ড্রোব বলতে, সেখানে গিয়েছিল। গো আউট দ্য ফেয়ারি ক্যাপ, ফেয়ারি ক্যাপ নিয়ে বেরিয়ে গিয়েছিল। অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট ইট ফর এ, গো আউট ফর ফেয়ারি ক্যাপ, ফেয়ারি ক্যাপটা খোঁজ করছিল। অ্যান্ড স্টেয়ার্ড ইট ফর এ লং মোমেন্ট, দীর্ঘ সময় সে এটার দিকে তাকিয়েছিল। টাকিং ইট ইন হিজ শার্ট, তারপর এটিকে টাকিং কথাটার অর্থ হলো লুকিয়ে, মুড়ে নিয়ে নেওয়া, মুড়ে জামার ভিতরে নিয়ে হি র্যান আউট টু দ্য ফিল্ড, সে মাঠের দিকে দৌড়ে গিয়েছিল। হি প্লেস দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন, সে একটা উইন্ড ক্যাপটিকে একটা পাথরের নিচে রেখেছিল। হোয়ার হি নিউজ, যেখানে সে জানতো দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট, সেই পরিমাণব এটাকে খুঁজে পাবে। দেন হি লেফট এগেইন ফর দ্য সিজ, সে আবার সমুদ্রের জন্য বেরিয়ে পড়ল। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার সারা বাকি জীবনটা, জন স্পেন্ট হাফ দ্য ইয়ার অন এ শিপ, জন অর্ধেকটা তীরে, অর্ধেকটা সমুদ্রে মানে সমুদ্রে, শিপের উপরে, জাহাজের উপরে। অ্যান্ড হাফ অন দ্য শোর, অর্ধেকটা তীরে। টিল অ্যাট লাস্ট, অর্থাৎ স্থলভাগে অর্ধেক এবং সমুদ্রের উপরে অর্ধেক। টিল অ্যাট লাস্ট, যতক্ষণ না পর্যন্ত শেষমেশ, হি ওড হিজ ওন বোট, নিজের বোট হয়েছিল, নিজের নৌকা হয়েছিল। অ্যান্ড 100 একর ফার্মল্যান্ড, 100 একর ফার্মল্যান্ড হয়েছিল। ফ্রম দেন অন, তখন থেকে, হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টাটল, তখন থেকেই সে পরিচিত হয় ক্যাপ্টেন টাটল হিসাবে। ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, কারণ সে জলেও ততটাই, অর্থাৎ কারণ সে জলেও ততটাই স্বচ্ছন্দ বোধ করত যতটা স্থলে পছন্দ করত। সো দিস ইজ দ্য স্টোরি অফ দ্য উইন্ড ক্যাপ অ্যান্ড দিস ইজ দ্য এন্ড অফ ইট। আমরা ওয়ার্ড নেস্টগুলো দেখি। অফশোর মানে লিটিল অ্যাওয়ে ফ্রম দ্য সিশোর, সমুদ্র তীর থেকে কিছুটা দূরে। স্কোয়াল মানে সাডেন স্ট্রং উইন্ড, হঠাৎ ঝোড়ো বাতাস। স্ন্যাপিং মানে হিটিং সাডেনলি উইথ এ শার্প নয়েজ, তীক্ষ্ণ চিৎকারে কোনো কিছু আঘাত করা। স্পার্স মানে স্ট্রং পোলস ইউজ টু সাপোর্ট দ্য সেলস, পালগুলোকে ধরে রাখার জন্য মাস্তুলগুলোকে স্পার্স বলা হয়। স্পান মানে টার্ন রাউন্ড অ্যান্ড রাউন্ড কুইকলি, মোচড়ানো, ঘুরিয়ে ঘুরিয়ে ঘোরানো। ওয়ার্ড্রোব মানে এ লার্জ কাপবোর্ড ফর হ্যাঙ্গিং ক্লোথেস, জামা কাপড় রাখার যে জায়গা, অর্থাৎ
আলমারি, এবং টাকিং মানে ফোল্ডিং অ্যান্ড পুটিং ইট ইন প্লেস নিট লুক, এবং এটাকে মুড়ে মুচড়ে রেখে দেওয়া, এটাকে বলা হয় টাকিং। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি দ্য উইন্ড ক্যাপ। আমরা এর পরের ভিডিওতে, আমাদের পরের ক্লাসে আমরা এই অ্যাক্টিভিটিগুলো সম্পূর্ণ আলোচনা করব। আশা করি তোমাদের এটা ভালো লাগবে এবং তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করা এবং চ্যানেলটির ভিডিওগুলো লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে আরও বেশি করে উজ্জীবিত করবে, যাতে করে আমরা তোমাদের আরও সাহায্য করতে পারি।